অভিষেককে যদি সাইড করে দেয় দল থেকে, তাহলে হয়তো আবারও সমস্ত নেতা নেত্রী, এমএলএ এমপি আবার ফিরতে পারে দিদির পাশে। ভোটে তৃণমূলের ভরাডুবির জন্য দায়ী কারা? কার ভুলে এভাবে ক্ষমতা থেকে চলে যেতে হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে? এই নিয়ে শুরু থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আইপ্যাককে নিশানা করে আসছেন দলের একাধিক নেতা জনপ্রতিনিধিরা। এবার সেই তালিকায় যুক্ত হলেন সদ্য ঋতব্রত তৃণমূলে নাম লেখানো প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম দিককার সঙ্গী রবীন্দ্রনাথ ঘোষ। এটা তো ঠিকই, অভিষেক ব্যানার্জি ওর খামখেয়ালের জন্য এবং ভুল সিদ্ধান্তগুলোর জন্য আজকে দলের এই যে বিপর্যয়, এটা অস্বীকার করার উপায় নেই। যাদের কোনো অভিজ্ঞতা নেই, সেই অনভিজ্ঞ যে লোকগুলো, সেই অনভিজ্ঞ লোকগুলোকে সামনের সারিতে দিয়ে সংগঠন সাজিয়েছেন, হয় নাকি? রবীন্দ্রনাথ ঘোষের পাশাপাশি ঋতব্রত তৃণমূলের জেলা কমিটিতে নাম রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আরেক ঘনিষ্ঠ এবং আস্থাভাজন অনুব্রত মণ্ডলের। তাকে বীরভূম জেলার সভাপতিও করা হয়েছে। এদিন তিনিও ক্ষোভ উগরে দিয়েছেন। মমতা ব্যানার্জি ভুলের জন্য হলো, আইপিএফ হয়ে গেছে ফেক পেক। ওই তো শেষ করলো, পঞ্চায়েতে টাকা খেলো, মিউনিসিপ্যালিটিতে টাকা খেলো, বিধানসভায় টাকা খেলো, ওই তো শেষ করলো দলটাকে। একটা ইউপির ছেলে, সে কী জানবে মোরারয়ের সম্বন্ধে? একটা রাজস্থানের ছেলে কী জানবে নানুল্লাপুরের ব্যাপারে? দিদি হাতে থাকলে দলটা যেতই না, কারণ নাম করতে রাজি নেই। তুমি ছোটো থেকে তো রাজনীতি করে নাই, দেয়ালও লেখে নাই, মিছিলও করে নাই, সেটা আমরা করেছি, সেইভাবে তো আর ওনাকে করতে হয় নাই। শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে নিশানা করেন বীরভূমের আরেক তৃণমূল নেতা সিউড়ির প্রাক্তন বিধায়ক বিকাশ রায়চৌধুরী। সেটা তো আমার মনে হয় ওনার প্রতি তো অনেকের শ্রদ্ধা ভালোবাসা সবই আছে, কিন্তু সেনাপতি তার প্রতি আমাদের ভরসা নেই। একদিকে ঋতব্রত তৃণমূলের বহর বাড়ছে, অন্যদিকে ক্রমশ একা হয়ে পড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই জেলায় আমরা মনে করি রবীন্দ্রনাথ ঘোষ নেতা, তাই কে সভাপতি হবেন রবিদার সঙ্গে যতক্ষণ না আলোচনা করছি, কনক্লুড করছি না, জেলাটা ফাঁকা রেখেছি। তৃণমূলের এই টালমাটাল পরিস্থিতি নিয়ে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বিজেপি। দেখুন, এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় তার উত্তরসূরি হিসেবে বেঁচেছিলেন, এখনও তিনি সেই জায়গা থেকে সরেননি, তো স্বাভাবিকভাবে তার দলের লোকেরা চম্পট দিচ্ছেন, অন্য জায়গায় দিচ্ছেন। দুটো যেদিকেই যাক না কেন, কে তৃণমূল বা এদিকে আর তৃণমূল, যেদিকেই যাক না কেন নৌকো দুটোই ডুববে। এবার কোন নৌকোয় গিয়ে কে ডুববে সেটা তার ওন চয়েস, ডুবতে তো হবে। দিনে দিনে নিঃসঙ্গ হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কি করবেন তিনি? শুভেন্দু ভট্টাচার্য, ভাস্কর মুখোপাধ্যায়, ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।